হাদি ভাই শাহাদাত বরণ করেছে। আমরা চাই হাদি ভাইয়ের যে খুনিরা আছে, আমরা বিগত কয়েকদিন ধরে খবর পাচ্ছি, উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের কাছে খবর ছিল হাদি ভাইয়ের উপরে হামলা হবে। তা সত্ত্বেও কেন তার জন্য কোনো প্রকার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়নি? কেন হামলা হবে এটা জানার পরেও একজন মানুষ বলতে হবে আমার উপর হামলা হবে, আমাকে নিরাপত্তা দেন? বাংলাদেশি সরকারের যারা ছিল তাদের এটা দায়িত্ব ছিল সেই মানুষটাকে নিরাপত্তা দেওয়ার, তারা হচ্ছে নিরাপত্তা দেয়নি। হাদি ভাই শাহাদাত বরণ করেছে। আমরা চাই হাদি ভাইয়ের খুনিকে হচ্ছে গিয়ে বিচারের আওতায় আনা হোক এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হচ্ছে গিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক, সর্বোচ্চ শাস্তি তাকে প্রদান করা হোক। একই সাথে আপনারা আজকে বলতে পারেন যে কেন চট্টগ্রাম আমরা ব্লক করেছি। আমরা চট্টগ্রাম ব্লকের ঘোষণা করেছি, তবে আপনারা দেখবেন জনগণের যেন দুর্ভোগ না হয় আমরা সেজন্য চেষ্টা করছি। কিছুক্ষণ পর পর জনগণের যে সাধারণ মানুষের যে ট্রান্সপোর্টেশন গুলো সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। জনদুর্ভোগ হচ্ছে তবে সেটা সাময়িক। আমরা বিশ্বাস করি আগামীতে হাদি ভাইয়ের যে হচ্ছে সর্বশেষ আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা, ইনসাফের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা, তার জন্য এই জনগণের যে সাময়িক অসুবিধা হচ্ছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি সরকার মেনে নিবে না আমরা এই রাজপথ ছাড়ছি না। আমাদের দাবিগুলো হলো হাদি ভাইয়ের খুনিদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। জুলাই যোদ্ধাদের উপর যারা হামলা করেছিল, জুলাই সন্ত্রাস যারা, তাদেরকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে বিচার কার্যক্রম শুরু করতে হবে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে উপদেষ্টা পরিষদে যারা হচ্ছে কি অথর্ব উপদেষ্টা ছিল, সেই স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা সকলকে হচ্ছে তাদের পদত্যাগ জনগণের কাছে জমা দিতে হবে। একই সাথে তারা এত বড় একটি দায়িত্ব থাকা সত্ত্বেও কেন জনগণের অধিকার নিয়ে একটা কাজ করলো না, একটা কথা বললো না? তারা যদি ইচ্ছে করে জনগণের অধিকার জনগণকে বুঝিয়ে না দিয়ে থাকে, সেই জন্য তাদেরকে অবশ্যই আইনের আওতায়, শাস্তির আওতায় আনতে হবে বলে আমরা দাবি করছি। আমাদের এই কর্মসূচি প্রত্যেকদিন আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের জন্য আমরা বিচার না নিয়ে আসতে পারি, হাদি ভাইয়ের জন্য আমরা হচ্ছে বিচার নিশ্চিত না করতে পারি। বাংলাদেশের জনগণের জন্য যে দাবিগুলো, সেগুলো যতক্ষণ পর্যন্ত আমরা দাবি আদায় করতে পারবো না, আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ।